অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ইরান দীর্ঘ সময় ধরেই ডলারের বিপরীতে বিটকয়েনে লেনদেনে অভ্যস্ত হয়েছিল, আর যুদ্ধবিরতির সুযোগে পুরো বিশ্বকে ইরানের পদ্ধতিতে লেনদেনের অভ্যস্ত করার ব্যবস্থা করছে তারা। হরমুজ প্রণালী ব্যবহারের জন্য বিটকয়েনে টোল আদায় ঘোষণা দেওয়ার পর ঘণ্টার ব্যবধানে বেড়েছে এই ক্রিপ্টোকারেন্সির দাম। ইরানের শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি তেলের ট্যাঙ্কারকে ব্যারেল প্রতি $1 সমমূল্যের বিটকয়েন টোল হিসেবে দিতে হবে, যার ফলে একটি ট্যাঙ্কারের জন্য $20 লাখ সমমূল্যের বিটকয়েন খরচ করতে হবে। এই ঘোষণার ফলে এক লাফে বিটকয়েনের দাম $5,000 বেড়ে $73,000 স্পর্শ করেছে। মাত্র এক সপ্তাহ আগে বিটকয়েন $65,000 ছিল। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে ইরান কেবল ডিজিটাল মুদ্রার বাজারই নয়, বরং বৈশ্বিক ভূ রাজনীতিতেও এক নতুন মেরুকরণের সৃষ্টি করেছে। মার্কিন ও আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা এড়াতে দীর্ঘদিন ধরে দেশটি বিকল্প পথ খুঁজছিল। এখন আন্তর্জাতিক বাণিজ্য রুটে বিটকয়েন বাধ্যতামূলক করে ইরান বিশ্ব অর্থনীতিতে ডলারের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রথমবারের মতো কোনো সার্বভৌম রাষ্ট্র আন্তর্জাতিক রুটে পেমেন্ট হিসেবে ক্রিপ্টোকারেন্সি বৈশ্বিক লেনদেনে বাধ্যতামূলক করায় বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিটকয়েনের পাশাপাশি ইথারিয়াম সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামও 5 থেকে 7% বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভবিষ্যতের লেনদেন ডলার থেকে ক্রিপ্টোকারেন্সিতে যাবে কিনা সেই নিয়েই প্রশ্ন রেখেছে সংশ্লিষ্টরা। গোলাম রব্বানী, টাইমস টুডে।